বাংলাদেশে সেই দৃষ্টান্ত স্থাপন করেছিল আইন গণেশের রাস্তায় নিজে গ্রেপ্তার হয়ে কর্মীদেরকে মুক্ত করে নিজে কারাবরণ করেছিল। ভাইয়ের আমার, এতে কি প্রমাণ হয়? আলহাজ তমিজউদ্দিন একদিনে সৃষ্টি হয় নাই। ভাইয়ের আমার, জনপ্রিয়তা মুখে বললাম, 12 তারিখে অলস হয়ে ঘরে বসে থাকলাম, ভোট কিনতে গেলাম না, তাহলে কি তার ফল প্রকাশ হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব আলহাজ তমিজউদ্দিন তমিজ ভাই। ভাইয়ের আমার, আপনারা সেই মানুষগুলির সামনে বসেছেন যারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কর্মজীবনের দিন সমাপ্তিতে যখন একটু বিশ্রামে যাবেন, সেই আরামকে উপেক্ষা করে প্রিয় নেতা তমিজ ভাইয়ের মুখে দুটি কথা শোনার জন্য এই সন্ধ্যাকালীন সময়ে যে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ধামরাই পৌর বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদের আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়ের আমার, এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশে আরো 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনগুলির মধ্যে আজকের এই নির্বাচন অনেকটা গুরুত্ব বহন করে, অনেকটা আবেগের জায়গাও বহন করে। কেননা আপনারা জানেন, দীর্ঘ 17টি বছর এই দেশের তরুণ প্রজন্ম থেকে আমরা কেউ ভোট দিতে পারি নাই। আমাদের ভোট অধিকার হরণ করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে একটি দল, একটি গোষ্ঠী এদেশে একটি কায়েমি শাসনের ব্যবস্থা করেছিল। তার প্রতিবাদে এদেশের আপামর জনসাধারণ দুর্বার আন্দোলনের মাধ্যমে বিগত 17-18 বছর জেল জুলুম হুলিয়া গুমকে উপেক্ষা করে যে আন্দোলন সংগ্রাম করেছিল, সেই আন্দোলনে সারা বাংলাদেশের মধ্যে যারা নিজ নিজ এলাকায় নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে আমার দেখা আমার নেতা আলহাজ তমিজউদ্দিন অন্যতম। কেননা আলহাজ তমিজউদ্দিন ঢাকায় বসে এসি রুমে বসে আন্দোলনের নেতৃত্ব দেয় নাই। ভাইয়ের আমার, আলহাজ তমিজউদ্দিন একমাত্র নেতা, তিনি ধামরাইয়ের রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী দুঃশাসনের পুলিশের কবলে। এটা তো আপনারা সবাই জানেন। সেদিন একটি কথাই বলেছিলেন, সেই মিছিলে পুলিশ যখন আমাদের সাধারণ নেতা কর্মীর মধ্যে হামলা করলো, গ্রেপ্তার করলো, আলহাজ তমিজউদ্দিন সেই মিছিলে যে বলেছিল, আমাকে গ্রেপ্তার করতে হবে, আমার একটা কর্মীকেও গ্রেপ্তার করা যাবে না, একটা কর্মীকে যদি গ্রেপ্তার করে আগে আমাকে গ্রেপ্তার করতে হবে। ভাইয়ের আমার, আলহাজ তমিজউদ্দিন বাংলাদেশে সেই দৃষ্টান্ত স্থাপন করেছিল আইন গণেশের রাস্তায় নিজে গ্রেপ্তার হয়ে কর্মীদেরকে মুক্ত করে নিজে কারাবরণ করেছিল। ভাইয়ের আমার, এতে কি প্রমাণ হয়? আলহাজ তমিজউদ্দিন একদিনে সৃষ্টি হয় নাই। ভাইয়ের আমার, 3বার উপজেলা চেয়ারম্যান আপনারা নির্বাচিত করেছিলেন শত প্রতিকূলতার মাধ্যমে। সেই রেকর্ড তার আছে না ভাইয়ের আমার? সেই আপনারা জানেন, যারাই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, সুনাম নিয়ে কেউ ঘরে ফিরতে পারে নাই। ভাইয়ের আমার, পেরেছে? সবাই দুর্নাম নিয়ে ফিরেছে। একমাত্র আলহাজ তমিজউদ্দিনকে আমরা দেখেছি প্রথম নির্বাচনের জনপ্রিয়তা দ্বিতীয় নির্বাচনে আরো বেড়ে গিয়েছে, তৃতীয় নির্বাচনে আরো বেড়ে গিয়েছে। ইনশাআল্লাহ এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আশা করতে পারি বাংলাদেশে যত ক্যান্ডিডেট আছে সর্বোচ্চ জনপ্রিয়তা শীর্ষ অবস্থান করেছে আমাদের আলহাজ তমিজউদ্দিন ভাই, ঠিক কিনা? সেই প্রত্যাশা, এতগুলি কথা বললাম, তার বাস্তবতা কিন্তু আপনাদের হাতে। ভাইয়ের আমার, জনপ্রিয়তা মুখে বললাম, 12 তারিখে অলস হয়ে ঘরে বসে থাকলাম, ভোট কিনতে গেলাম না, তাহলে কি তার ফল প্রকাশ হবে? হবে না। তাই আমি অনুরোধ করছি ভাইয়ের আমার, আমাদের যে সামনে 2-3টা দিন আছে, আমরা সবাই ঘর থেকে বেরিয়ে আসি, মিছিলে মুখরিত করে তুলি ধামরাইয়ের রাজপথ। ধানের শীষ আর তমিজ ভাই ডাক দিয়েছেন, তমিজ ভাই ঘরে থাকার সময় নাই, সেই পুরানো স্লোগানের মাধ্যমে ধামরাইয়ের রাজপথকে মুখরিত করে তুলবো আমরা ইনশাআল্লাহ আগামী 2-3টা দিন। এবং 12 তারিখে ধামরাইয়ের 147টা কেন্দ্র, ভোট কেন্দ্র যেন ভোটের মানুষে ভরে যায়, লাইনকে লাইন হয়ে যায়, এটা সারা বাংলাদেশ দেখুক। সেটাকে আমরা পারবো না ভাইয়ের আমার? সেই প্রত্যাশা রাখছি। এবং আমি আগামীকাল শনিবার রথখোলার মাঠে
রথখোলার সামনে, রাস্তার সামনে আরেকটি আমাদের পৌর বিএনপির উদ্যোগে জনসভা আছে। সেই জনসভায় আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এরপরে আরো কর্মসূচি আছে, সেটা প্রিয় নেতা আপনাদের নিজ মুখে আমন্ত্রণ জানাবে, সেখানে আপনারা উপস্থিত হবেন সেই প্রত্যাশা রাখছি। সবশেষে একটি কথা বলতে চাই, আমাদের নেতা যে স্লোগান দিয়েছে তার হ্যান্ডবিলে সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত আধুনিক ধামরাই নির্মাণ আলহাজ তমিজউদ্দিনের পক্ষে একা করা সম্ভব না। আপনাদের 12 তারিখে ভোট দিতে হবে এবং 5টি বছর আপনারা সবাই যদি তার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে তার পাশে থাকেন, ইনশাল্লাহ ধামরাই হবে সারা বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সেই প্রত্যাশা এবং প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহাজ তমিজউদ্দিন জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।